কেমন লাগে সাদমান? ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামের ভিডিওতে। তুমি কোথায় বাবা? এনে বাবা পরে সালাম কেমনে? আর এই হলো আমাদের স্কুল। একটু নোংরা করে ফেলছে দেখেন জায়গাটা। আই লাভ বরিশাল। হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামের ভিডিওতে। আজকে একটু গ্রামের ভিতরে বিচ্ছু বাহিনী নিয়ে ঘোরাফেরার উদ্দেশ্যে যাচ্ছি। তো আপনারাও চলেন, আপনাদের সাথে টুকটাক শেয়ার করে দেখি কোথায় যাওয়া যায়। বিচ্ছু বাহিনীগুলো সব সামনে আছে। গ্রামে আসলে বিচ্ছু বাহিনী হয়ে যায় সব। ওই দেখেন সব হারাই রয়েছে। কয়টা জানেন? 3টা। এই যে দেখছেন সব। আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই ওড়ো ওড়ো। তুমি কোথায় বাবা? এনে বাবা পরে সালাম কেমনে? এই হরছো সাদমান, তোমার মাথা এমনি রাখবা, ঠিক আছে? চশমা কই তোমার? চশমা চোখে দাও। চশমা কই দিছো দেখি, আয়নে তাকাও। হ্যাঁ ঠিক আছে। তো ভিউয়ার্স, বিচ্ছু বাহিনী নিয়ে আমরা রওনা দিলাম। দেখি এখন কোন জায়গায় যাওয়া যায়। আমাকে বাড়ির কাছেই একটা পার্ক আছে, যাইতে 10 মিনিটের মতো সময় লাগে। তো দেখি এইখানে আগে যাব, এরপরে বরিশাল শহরে যাব। আর এই হলো আমাদের স্কুল। এই স্কুলেই ছোটোবেলা কাটাইছি। তো ঠিক আছে, চলেন আপনারাও। আর আমরা যাই একবারে গিয়ে পার্কে ঢোকার সময়, তারপরে আবার ফিরতেছি। ভিউয়ার্স, ফাইনালি চলে আসছি। আজকে মনে হয় লোকজন কম, কারণ শুক্রবার দিন আসলে একটু লোকজন থাকে। আর একদম পুরা গ্রামের মধ্যে এই পার্কটা করা হয়েছে। এই যে দেখেন, নামো। হ্যাঁ হ্যাঁ নামো নামো। ভাই 3টা টিকিট দেন তো, আমার 30 টাকা করে। হ্যাঁ এখানে রাখতে পারো, 20 টাকা পার্কিং চার্জ দেওয়া যায়। ও আচ্ছা, তাইলে ঠিক আছে। তো এই যে গাড়ি পার্কিং, কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য না, এটা মসজিদের উন্নয়নের জন্য দিতেছে 20 টাকা। এই জন্য সমস্যা নাই। আর পার পারসন 30 টাকা করে। আসো, গ্রামের পরিবেশ ওই সাইডে তো একদম পুরো ক্ষেত টেত সব দেখাই যায়। এখন আছে কিনা এরকম জানি না, আগে একবার আসছিলাম তখন তো পুরা ক্ষেত টেত দেখা গেছে এই সাইডে। তবে শুক্রবার হলে কিছু লোকজন হয়। আর ঈদ কোরবানি আসলে গ্রামের মানুষজন আসলে তখন তো একটু বেশি মানুষজন থাকে। ওই যে সাইডেই দেখতেছেন ওই পর্যন্তই শেষ। ওই যে গাছগাছালিগুলো এতটুকুর ভিতরে সব। ওই সাইডে কিছু দোলনা আছে। এইটার সব থেকে ভালো একটা জিনিস হলো গিয়া, ছোট্ট একটু লেকের মতো বানাইয়া এটা উপরে দিয়ে একটা ব্রিজ করছে। এই যে দেখেন সেটা। হ্যাঁ পানি ময়লা হয়ে গেছে, তবে এখানে অনেক মাছ আছে। মাছ মনে ধরছে হয়তো। যখন নতুন করছিল তখন অনেক সুন্দর ছিল, অনেক পরিষ্কার রাখছে, কিন্তু এখন একটু নোংরা করে ফেলছে দেখেন জায়গাটা। ঠিক আছে, আমরা একটু ঘোরাঘুরি করি, তারপরে আবার ফিরে আসতেছি। ওই যে হ্যাঁ দোলনা আছে। সাতমান কিতে সারছ? হ্যাঁ জোরে ক। তো ভিউয়ার্স, এই যে ধন্যবাদ, আবার আসবেন। এখানে আসবে কি দেখতে। আর এখন আমার বাইকের টিকিটটা দিয়ে যেতে হবে এখানে। এই যে, তবে একটা জিনিস ভালো লাগছে যে বাইক রাখেন, গাড়ি রাখেন, সবকিছু রাখতে পারবেন এটার মধ্যে। এই যে মাঠটা আছে সুন্দর, এই মসজিদের উন্নয়নের জন্য 20 টাকা করে তারা নেয়। উন্নয়নের জন্য নিতেছি আমরা। ঠিক আছে, নো সমস্যা মসজিদের উন্নয়নের জন্য, কারণ গ্রাম অঞ্চলে এই সব জায়গায় বাইক রাখা কোনো ব্যাপারই। ঠিক আছে, এখন আমরা যাই। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে গ্রাম ছেড়ে শহরে ঢুকতে হবে এখন। তো ওয়েলকাম প্ল্যানেট পার্ক বরিশাল। এই যে দেখেন আই লাভ বরিশাল। আর আমাদের এই যে বিচ্ছু বাহিনী সব রেডি। তবে এখানে বাইক তালা মারতে হবে। এখানে বাইকের জন্য কোনো পার্কিং চার্জ নাই, কিন্তু বাইক নিজ দায়িত্বে তালা মেরে রেখে যেতে হবে। ঠিক আছে, চলেন আগে টিকিট কাটি। তিনটা এই যে প্রবেশ মূল্য 30 টাকা। এই যে হলো দেখেন সুন্দর একটা পার্ক। এটা দিনের বেলায় আসতে পারি না, আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। অনেক সুন্দর। বরিশালের মধ্যে শিশুদের জন্য এটা একটা বেস্ট পার্ক। অনেক রাইড আছে। আর পাখির যে কিচিমিচি একটা ডাক শব্দ শুনতেছেন, মানে এই গাছের মধ্যে পুরা পাখিতে ভরা। রাইড নেবেন যারা, তাদের জন্য এখান থেকে টিকিট কেটে নিতে হবে একবারে। এটা কি যে কোনো রাইডে 50 টাকা করে? টিকিট নিলে কি আর ফেরত দেওয়া যাবে যদি না ওঠে? 6টা দেন। এই যে দেখেন টিকিটের গায়ে মূল্য কিন্তু 50 টাকা ভ্যাট সহ। এখন আমরা যেহেতু কয়েকটা রাইডে উঠবো, আমি উঠবো না, কেউ ওরা উঠবে, আমি ওদের সাথে থাকবো। ওদিকে চলো, আগে ট্রেনে ধরবো বলে তোমরা। আচ্ছা, তাই তোমরা 3 জন এটা উঠে যায়। তবে এখন অন্ধকার হয়ে গেছে, এখন অন্ধকারের মধ্যে কি আর দেখাবো। ঠিক আছে, এই রাইডটা শেষ হইলে আমাদের পরবর্তী রাইড ওরা উঠবে। পরবর্তী রাইডের জন্য এখানে সিরিয়াল দিতে হয়। এদিকে চাও, তোমরা ভিডিও করতেছে কিন্তু। আমাকে বরিশালের নদী কীর্তনখোলা এই নামে এই পার্কের মধ্যে কীর্তনখোলা জংশন করছে। এটা দেখে খুব ভালো লাগলো আর কি, যে কীর্তনখোলা জংশন। এই হচ্ছে জংশনে ট্রেন দাঁড়াই আছে, আর ওরা গেছে। আমি এটাতে উঠবো না। এই যে ট্রেনের মধ্যে বসে বসছে। ট্রেন কিন্তু ছেড়ে দিছে তার গন্তব্যের উদ্দেশ্যে। গতি কমাই দিছে, কারণ যেহেতু ট্রেন স্টেশনে
থামবে এখন এই স্টেশনে। এখন থামার পরে আবার নেক্সট যাত্রী যখন উঠবে তখন আবার ট্রেনটা। কি ভূতের এখানে ভয় পাইছো? কে দেখো নাই? সাদমান দেখছো ভূত? ভূত দেখছো? ভূত দেখছো সাদমান? ভূত দেখছো? আওয়াজ শুনতে পাইছো? চলো 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 ওই দিক দিয়ে বেরাও। তো ভিউয়ার্স আমরা ওইখানে যে পার্কটা ঢুকছিলাম 30 টাকা দিয়ে, ওই 30 টাকাই পুরো লস। কারণ ওই 30 টাকা দিয়ে ঢুকে আমাদের কোনো লাভ না, কারণ ওইখানে কোনো রাইড নেই। আর এখানে রাইড ভালোই আছে। তো আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে এখানে আসতে। আর এখানে না গিয়ে যদি আগে আমরা এখানে আসতাম তাহলে ভালো ছিল। এই জায়গাটা তো সুন্দর। ঠিক আছে, এখন আমরা এখানে ঘোরাঘুরি শেষ, হয়তো দোলনায় উঠবো। আর এরপরে দোলনায় উঠা ওখান থেকে চলে যাবো। এই রাইডটা হচ্ছে আমার বরাবরই যে কোনো পার্কে গেলে এই দোলনার রাইডটা আমার কাছে খুব ভালো লাগে। এটা সত্যি মনে যায় আমার। ঠিক আছে ভিউয়ার্স, এখন আমরা এখান থেকে নামার পরে ভালো লাগছে, এটা হাসি দাও। এই যে সাদমান, এই যে। তো ভিউয়ার্স আমরা এক্সিট হয়ে গেলাম এই যে বরিশাল প্ল্যানেট পার্ক। এখন আমরা ডিসিশন চেঞ্জ করছি। আমরা ডিসিশন চেঞ্জ করলাম, মানে 30 গোডাউন যাবো। কারণ 30 গোডাউন ওইটাও আমাদের বরিশালের একটা অন্যতম সুন্দর জায়গা। তো ঠিক আছে ভিউয়ার্স, চলেন এখন আমরা একবারে আপনাদের সাথে সেইখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে। তাহলে এই যে আমার হাতের ডান পাশে যে দেখতেছেন এইটা হচ্ছে যে 30 গোডাউন। আর আমরা এখন নদীর পাড়ে যাবো, কারণ নদীর পাড়ে হলো গিয়া এটার আসল সৌন্দর্য। ফাইনালি চলে আসলাম আমার 30 গোডাউন। তো এখন চলেন আমরা ঘোরাঘুরি করি। কেমন লাগে সাদমান? তো ভিউয়ার্স আমরা এখান থেকে ঘোরাফেরা করে এখন চলে যাচ্ছি, কিন্তু দেখাইতে পারলাম না ঠিক মতো। দিনের বেলা আসা যায় আর কি, দিনের বেলা আসলে খুব সুন্দর জায়গাটা। আর কিছুদিন পরে আরো বেশি সুন্দর লাগবে, যখন পানিটা কমে যায় তখন নিচে নামা যায়। আর এই হলো 30 গোডাউন। এখনো কাজ চলে, নতুন করে আবার এটা কাজ করতেছে, এটা অনেক সুন্দর করতেছে এইখানে। তো ঠিক আছে, এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো গিয়া বরিশাল হাতেমালি করে চৌমাথা, সেখানে ফুচকা খাওয়া হবে। তো ঠিক আছে, এখন যাই আগে, তারপরে আবার দেখা হচ্ছে চৌমাথায় গিয়ে। তো ভিউয়ার্স ফাইনালি চলে আসছি আমাদের হাতেমালি কলেজ চৌমাথায়। এখানে বাইক রাখবো কোথায়? এই যে এখানে তো পুষ্কুনি পারে দাঁড়া জায়গা নাই। এই হলো আমাদের হাতেমালি কলেজ চৌমাথা। দেখেন পুরো জায়গাটার মধ্যে খালি ফুচকার দোকান, স্ট্রিট ফুডের দোকান আর কি, যত কিছু। তো ঠিক আছে, আমরা এই যে এইখানেই খাই। আমরা গতকালকে ওইখানে খাইয়ে গেছি এই ভাইয়ের কাছে। এই ভাইয়ের ফুচকাটা খুব মজা হয়। আর এমনিতেও এখানে একটা মিষ্টি টক দেয়, এটা খুব মজা। আমরা এইখানে ফুচকা খাইলাম এবং চিকেন চপ বাসার জন্য নিয়ে নিলাম। তাহলে আজকে এইখান থেকে এখানে আরো অনেক পদের স্ট্রিট ফুডের দোকান আছে পুরা পুষ্করিটার পার দিয়ে, ওই পারটা তো আরো বেশি। আজকে আমাদের এই বরিশালে ঘোরাঘুরি তাহলে এখানেই সমাপ্ত করে দিই, কারণ এখন রাস্তা অন্ধকার হয়ে গেছে। আর ওইদিকে তো গ্রামের দিকে ঢুকলে আর কোনো লাইট নেই রাস্তাতে, তো এই কারণে আর কোনো ভিডিও দেখাচ্ছি না। তো আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের বরিশালের ঘোরাঘুরিটা কেমন লাগলো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।